প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমরা বলতে চাই, আজকে যে টাইটেলটি দেওয়া হয়েছে পাঠার কুরকুরি, শুনলেও অনেকটা খারাপ লাগবে, কিন্তু আজকে প্রজনন বা পাঠা দেখানোর ক্ষেত্রে যে কৌশলগুলো বা যে নিয়মগুলো মেনটেন করতে হয় বা যে ত্রুটিগুলো আমরা করে থাকি, সে বিষয়টি আমরা আজকে একজন চাচাকে বাস্তব ভিত্তিক প্রমাণ সহ আজকে দেখাবো। অর্থাৎ আপনি আপনার খামারের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আপনি প্রজনন করার সময় আপনার কোন কৌশলগুলো মনে রাখা উচিত, এবং আপনি প্রজননের ক্ষেত্রে ভুল যেগুলো করে থাকেন সেগুলো আপনার আজকে আমাদের খামারে একজন চাচা এসেছে, তিনি বাস্তব ভিত্তিক সেগুলো দেখবে। প্রিয় ভাই ও বোনেরা, সর্বপ্রথম হচ্ছে যে আমাদের খামারে যে ছাগলগুলো হিটে আসে সেই ছাগলগুলোকে আমরা অবশ্যই 16 থেকে 18 ঘন্টা পরে, অর্থাৎ আজকে হিটে আসলে তার পরের দিন তাকে আমরা প্রজনন বা ব্রিডিং করিয়ে থাকি। এখন বিষয় হচ্ছে যে আপনি যখন ছাগলটি হিটে আসবে তখন কখনই আপনি তার মিলন ঘটাবেন না, কারণ তখন যদি আপনি আপনার ছাগলটির মিলন ঘটিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ছাগলটি কখনোই কনসেপ্ট করবে না। আর একদিন পরে যখন আপনি আপনার ছাগলটির মিলন ঘটাবেন একটি পাঁঠার সঙ্গে, তখন আপনার ছাগলটি অবশ্যই 100% কনসেপ্ট করবে, এটুকু আমরা বলতে পারি। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার ছাগলটি বারবার হিটে আসছে কিন্তু কনসেপ্ট করছে না কেন? জি ভাই, এটির মেন কারণ হচ্ছে আমাদের এটি, আমরা যে কিছুক্ষণ আগে অর্থাৎ এখন যে বিষয়টি আপনারা বললাম সে বিষয়টি আপনারা যদি মেনটেনিং করতে পারেন তাহলে এই সমস্যাটি হবে না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা কোন ছাগলকে কোন পাঠা দিয়ে মিলন বা প্রজনন করাবো, সেই বিষয়টি যদি আমরা সুস্পষ্ট করে আপনাদের বলি, তাহলে অবশ্যই আপনাদের খামারের যে ছাগলগুলো প্রথমবার হিটে এসেছে অবশ্যই সেই ছাগলগুলোকে আপনারা বড় বা বৃহৎ আকৃতির পাঠা দিয়ে কখনোই প্রথমবার মিলন বা প্রজনন বা ব্রিডিং এগুলো করবেন না। কারণ প্রথমবার যদি আপনি বৃহৎ আকৃতির পাড়া দিয়ে তার মিলন ঘটিয়ে থাকেন তাহলে দেখবেন তো তার জরায়ুর মুখে সমস্যা হতে পারে সর্বপ্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার গর্ভপাত হতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে যে বাচ্চা ধারণের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং তাহলে আপনারা কি করবেন? তাহলে কি করবেন? অবশ্যই আপনার ছাগলটি যদি প্রথমবার হিটে আসে তাহলে তাকে মাঝারি মানের বা ক্রস বিট জাতের পাঠাগুলো দিয়ে মিলন ঘটাবেন। সেক্ষেত্রে আপনার ছাগলটির বাচ্চা ধারণের সমস্যা হবে না, জরায়ু মুখের সমস্যা হবে না, এবং বাচ্চা প্রসবের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা অনেক সময় না বুঝেই আমাদের ছোট ছোট আকৃতির যে ছাগলগুলো থাকে সেই ছাগলগুলোকে আমরা বড় আকৃতির অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল যে মানের যে ছাগলগুলো সেগুলোও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বৃহৎ তোতাপুরি, হরিয়ানা বিশাল বিশাল আকৃতির পাঁঠাগুলো দিয়ে মিলন ঘটিয়ে থাকি। সেক্ষেত্রে কি হয়, আমাদের ছাগলটির কিন্তু বাচ্চা প্রসবের ক্ষেত্রে সমস্যা হয়। পরবর্তীতে দেখা যায় যে ছাগলটি আর সঠিক সময়ে কনসেপ্ট করতে পারে না বা হিটে আসতে পারে না, বাচ্চা প্রসবের ক্ষেত্রে মা বা বাচ্চা মৃত্যুবরণ করে। এই সমস্যাগুলো কিন্তু আমাদের অহরহ হয়ে থাকে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলো একটি ছাগল দুটি তিনটি চারটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কোন পাঠা দিয়ে আমাদের ছাগলগুলোর মিলন ঘটালে আমাদের ছাগলগুলো হতে আমরা বেশি পরিমাণে বাচ্চা পাবো? এই প্রশ্নটির সহজ উত্তর যদি আমরা দেই, ভাই এটি পাঠার সাথে কখনোই সম্পৃক্ত নয়। কারণ এটি হচ্ছে যে ছাগলটিকে আপনি ব্রিডিং বা প্রজনন করাবেন তার গর্ভধারণের উপর। কারণ গর্ভধারণের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে ছাগলগুলো মূলত দুটি তিনটি করে বাচ্চা দিয়ে থাকে বা চারটি পর্যন্ত বাচ্চা দেয়, সে ছাগলগুলো কিন্তু প্রথমবার যখন হিটে এসেছে, প্রথমবার যখন বাচ্চা দিয়েছে তখন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি মাত্র বাচ্চা দিয়েছে। আবার যখন সে প্রাপ্তবয়স্ক হয়েছে তার গর্ভধারণের যে জায়গাটি রয়েছে সেটি প্রসারিত হয়েছে, এবং পর্যায়ক্রমিকভাবে সেই ছাগলটি কিন্তু একটির পরে দুটি বাচ্চা, তারপর তিনটি, এবং শেষ পর্যন্ত চারটি পাঁচটি পর্যন্ত বাচ্চা দিয়েছে। এখন কোন পাঠা দিয়ে প্রজনন করালে বেশি বাচ্চা পাবেন এটি কিন্তু অহেতুক কথা। কারণ এই বিষয়গুলো নিয়ে আমরা বলবো যে অবশ্যই যে ছাগলটি দিয়ে আপনি প্রজনন করাবেন সেক্ষেত্রে ছাগলটি যদি উপযুক্ত হয়ে থাকে বা বড় আকৃতির হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার প্রথমবারেও দুইটি বাচ্চা হতে পারে বা তিনটি বাচ্চা হতে পারে। এটা অস্বাভাবিক কোনো না। আবার একটি প্রশ্ন আপনারা আমাদের কাছে করে থাকেন যে দুটি পাঠা দিয়ে আমরা একটি ছাগলকে মিলন ঘটালাম, সেক্ষেত্রে দুটি পাঠার মধ্যে কোন পাঠার স্পাম অর্থাৎ যে স্পামটি তার ভিতরে প্রবেশ করবে কোনটির প্রবেশ করবে কিভাবে আমরা বুঝবো? জি ভাই, আপনাদের ছাগলগুলো যদি হিটে আসে সেই ছাগলগুলোকে যখন আপনারা উন্নত মানের বা দেশীয় যেই পাঠাই দেখান না কেন সে পাঠার সঙ্গে যখন মিলন করাবেন
অনেক সময় আমরা দুটি পাটা দিয়ে মিলন ঘটাই। এর কারণ হচ্ছে যাতে আমাদের ছাগলগুলো 100% কনসেপ্ট করে। এই মূলত বিষয়টির উপর নির্ভর করে কিন্তু আমরা মূলত একটি ছাগলকে দুটি পাটা দেখাই। একটি ছাগলকে একটি পাটা দিয়ে প্রজনন করালেও কিন্তু ছাগলটি কনসেপ্ট করবে, কোনো সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে দুটি পাটার মধ্যে কোন পাটাটি স্পাম যেটি নির্গত করবে সেটি আপনার ছাগল গর্ভধারণ করবে সেটি যদি বলি, তাহলে দুটি পাটার মধ্যে যে ছাগলের স্পামটি শক্তিশালী হবে, অর্থাৎ শুক্রাণুটি যে শক্তিশালী হবে এবং সেই পাটার শুক্রাণু বা স্পামটি কিন্তু তার ভিতরে প্রবেশ করবে এবং সেই ছাগলটি সেই পাটার বাচ্চা ধারণ করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে পাটাটি দিয়ে আপনি মিলন ঘটাচ্ছেন সে পাটার শরীরের গঠন আকৃতির সঙ্গে অর্থাৎ তার বাচ্চার গঠন আকৃতির কিন্তু অনেকটাই মিল থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ধরতে পারবেন আপনার দুটি পাটার মধ্যে কোন পাটাটি দিয়ে তার মিলন ঘটিয়েছেন এবং তার কোন স্পামটি তার জরায়ুর ভিতরে প্রবেশ করেছে সেটি আপনি সহজেই বুঝতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে ডিএনএ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, কিন্তু এটি আপনি ব্যয়বহুল, অযথা কেন আপনি যাবেন। অর্থাৎ গঠন আকৃতির সাথে মিল থাকলেই বুঝবেন যে এই পাটাটির বাচ্চা আমাদের ধারণ করেছে আমাদের ছাগলটি। আরেকটি বিষয় আপনারা আমাদের কাছে কমেন্ট করে থাকেন যে ভাই, আমরা আমাদের খামারে যে ছাগলগুলোকে আমরা হিটে আনার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি। এখন সেক্ষেত্রে কিন্তু পরের বার আমাদের ছাগলটি হিটে আসার ক্ষেত্রে আবার ওষুধ খাওয়াতে হবে। জি ভাই, আমরা যদি আপনাদের ক্ষেত্রে সুস্পষ্ট করে বলি, তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে আপনাদের ছাগলের খামারের ছাগলগুলো প্রাকৃতিক নিয়মে হিটে আসে। কারণ প্রাকৃতিক নিয়মে যখন ছাগলগুলো হিটে আসবে তখন কিন্তু আপনাদের দেখবেন ছাগলগুলো নির্দিষ্ট সময় পর পর আবার হিটে আসবে, বাচ্চা ধারণ করবে, আবার বাচ্চা প্রসব করবে, সমস্যা হবে না। যখন ওষুধের মাধ্যমে আপনারা আপনাদের ছাগলগুলোকে জোরপূর্বকভাবে হিটে আনাবেন তখন দেখবেন যে তার জরায়ু মুখের সমস্যা হবে এবং ভিতরে যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোরও কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে পরবর্তীতে ছাগলগুলো বাচ্চা ধারণের ক্ষেত্রে সমস্যা হয়। সর্বশেষ আপনারা একটি আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভাই, আমরা ছাগলের খামার করি, ছাগলের পাটা লালন পালন করতে চাই না, কারণ ছাগলের পাটা লালন পালন করলে অনেকে খারাপ মনে করে। জি ভাই, এই বিষয়টি আমরা যদি আপনাদের বলি, আমরা বিভিন্ন প্রতিবেদনে এই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট করতে প্রমাণ সহকারে আপনাদের দেখিয়েছি যে ছাগলের বা পাঠার খামার যারা করে থাকে তারা কিন্তু অবহেলিত বর্তমান সমাজে, কারণ তাদেরকে খারাপ চোখে দেখানো হয়ে থাকে। কিন্তু একজন পাঠার খামারি ব্যতীতও কিন্তু আপনি ছাগলের জাত উন্নয়ন করতে পারবেন না, প্রতি বছরই দুবার বাচ্চা পাবেন না। তাই আমরা বলবো যে যারা পাঠা ছাগলের খামারগুলো করে তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, কারণ তারা যদি আমাদের এই ছাগলের সেক্টরে এগিয়ে না আসে তাহলে আমরা ছাগলের খামার সেক্টরে কখনোই উন্নয়নের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না, বছরে দুবার কখনোই বাচ্চা পাবো না। তাই আপনাদের বলবো যে অবশ্যই পাঠা ছাগলের খামারিকে আপনারা মূল্যায়ন করবেন। ধন্যবাদ।